ঢাকাই চলচ্চিত্রে কমেডি শব্দটা যে কয়েকজনের হাত ধরে একটি সম্মানজনক ব্র্যান্ড হয়ে উঠেছিল তাদের মাঝখানে তিনি একেবারে প্রথম সারির। আজকালকার চটকদার রোস্ট কালচার কিংবা গিমিক নির্ভর কন্টেন্টের যুগে দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন তোলেন ওয়াই শুড উই মিস টিলি সামাদ, ক্যামেরার ফিল্টার, জিমের সিক্স প্যাক আর গ্ল্যামারের নিখুঁত মোড়কে ঢাকা আজকের এই শোবিজে দাঁড়িয়ে 70-80 দশকের একজন ছিপছিপে ঝাঁকড়া চুলের অভিনেতার কথা একবার ভাবুন তো। পর্দায় তার এন্ট্রি মানেই প্রেক্ষাগৃহে গগন বিদারী সিটি আর হাততালি। তিনি টিলি সামাদ। ঢাকাই চলচ্চিত্রে কমেডি শব্দটা যে কয়েকজনের হাত ধরে একটি সম্মানজনক ব্র্যান্ড হয়ে উঠেছিল তাদের মাঝখানে তিনি একেবারে প্রথম সারির। আজকালকার চটকদার রোস্ট কালচার কিংবা গিমিক নির্ভর কন্টেন্টের যুগে দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন তোলেন ওয়াই শুড উই মিস টিলি সামাদ, তবে উত্তর খুঁজতে হবে এই প্রবাদ প্রতিম অভিনেতার বহুমাত্রিক শৈল্পিক সত্তার ভেতরে। প্রথমত, তিনি শুধুই একজন গদবাঁধা কৌতুক অভিনেতা ছিলেন না, ছিলেন তৎকালীন বাংলা অরিজিনাল পপ কালচার আইকন। চারুকলায় পড়াশোনা করা এই মানুষটির কমেডি শুধু মুখবিকৃতি বা স্ল্যাপস্টিকে আটকে ছিল না, তার রসবোধ ছিল নান্দনিক। তিনি অনায়াসে একটি সাধারণ দৃশ্যকে পাল্টে দিতে পারতেন তার বুদ্ধিবৃত্তিক হিউমার ও নিটল স্যাটায়ার দিয়ে। পর্দায় তার আপাত নির্লিপ্ত ভাড়ামোর ভেতরেই অনেক সময় লুকিয়ে থাকতো তৎকালীন সমাজের প্রতি ধারালো মেসেজ বা সূক্ষ্ম খোঁজা। আজকের বাংলা সিনেমায় এই ক্লাসি হাস্যরসের বড্ড অভাব, যেখানে দর্শকদের হাসাতে সস্তা দ্ব্যর্থবোধক সংলাপ বা শরীর নির্ভর কৌতুকের দ্বারস্থ হতে হয় না। দ্বিতীয় কারণটি হলো তার কমপ্লিট প্যাকেজ হওয়া। বর্তমান যুগে যখন ডিজিটাল জাদুতে সব নিখুঁত করার চেষ্টা চলে, সেখানে টিলি সামাদ নিজেই ছিলেন দুর্দান্ত সঙ্গীত পরিচালক ও গায়ক। পর্দায় কমেডির পাশাপাশি নিজের কণ্ঠে গাওয়া তার নিজের গানগুলো ছিল সুপারহিট। মনারে মনা কিংবা দিল হবে রে খান খান হারমোনিয়াম বা গিটার বাজিয়ে নিজের অভিনয়ে, নিজের প্লেব্যাকে মেতে ওঠা কমেডিয়ান আজকের এই আধুনিক সিনেমার ইন্ডাস্ট্রিতে আর কটি দেখা যায়। নায়করাজ রাজ্জাকের সঙ্গে তার অনবদ্য রোম্যান্স কিংবা মূল নায়কের ছায়া হয়েও গোটা সিনেমা জমিয়ে দেওয়ার যে সহজাত প্রতিভা তিনি দেখিয়েছেন, এখনকার ছবির সাইডকিক চরিত্রগুলোতে সেই প্রাণশক্তি বিরল। সর্বশেষ আসে তার ফ্যাশন এবং ক্রেজের কথা। তার ওই সিগনেচার অ্যাফ্রো স্টাইলের ঝাঁকড়া চুল তখনকার তরুণ প্রজন্মের জন্য রীতিমতো একটি স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছিল। ভাইরাল শব্দটার জন্ম নেওয়ার অনেক আগে, স্ট্যান্ড আপ কমেডি কালচার আসার বহু আগে থেকেই তিনি ছিলেন পুরো দেশের দৈনন্দিন বিনোদনের সবচেয়ে ভরসার জায়গা, একজন জ্যান্ত মিম ম্যাটেরিয়াল। বর্তমান যুগের হতাশা, বিষণ্ণতা আর যান্ত্রিক জীবনের মানসিক চাপের মাঝে মানুষ যখন দুই দণ্ড প্রাণ খুলে হাসার রসদ খোঁজে, তখনই বোঝা যায় টিলি সামাদ আসলে কি ছিলেন। তাই আমরা তাকে মিস করি, কারণ কোনো গিমিক বা অতিরঞ্জন ছাড়া একটি নিখুঁত গান ও নির্মল হাসি দিয়ে পুরো পরিবারকে 2 ঘন্টা পর্দার সামনে বসিয়ে রাখার মতো জাদুকর ঢাকাই সিনেমায় আর দ্বিতীয়টি কখনো আসেননি।